আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার গরুর খামার। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে গরু পালন পদ্ধতি। যারা গরু পালন করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। গরু পালন করার আগে যে বিষয়গুলো আপনারা না জানলে গরু পালন করে কখনো লাভবান হতে পারবেন না। তো আলহামদুলিল্লাহ আমি গরুর ঘাস কাটার জন্য বের হলাম কাঁচি এবং দড়ি নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ি থেকে অনেকটাই দূরে আমার ভুট্টার জমির পাশে আমার ঘাস আ চাষ করছি আলহামদুলিল্লাহ। আমি এখন যাইতাছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ক্ষীরার জমি শসা চাষ করা হইছে। তো আলহামদুলিল্লাহ শসা গাছগুলো অনেকটাই নরমাল। গাছে পচন লাগার কারণে গাছগুলোতে সমস্যা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা দড়ি দিয়ে আ বোতল দিয়ে গুটি পাখি তাড়ানোর জন্য সিস্টেমটা অবলম্বন করা হইছে। দেখতে পাচ্ছেন আমি যাইতে আছি আলহামদুলিল্লাহ ঘাস কাটার জন্য। তো গরু পালন করার আগে বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আপনার আ ঘাস চাষ করতে হবে। যদি আপনি গরু পালন করে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই ঘাস অতি মূল্যবান একটা জিনিস। দেখতে পাচ্ছেন এক কাকা আ এখানে আ এইখানে তিল লাগানোর জন্য কচু ছিল, ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে। সে এখানে তিল বুনতে চাইতেছে। আমি তার সাথে কথা বললাম, মুরব্বি কাকা। সে তিল বোনার জন্য জমিটা প্রসেসিং করতেছে। তো কথা বলতে বলতেই আলহামদুলিল্লাহ আমার আ ঘাসের জমিতে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ধর। ধরের পাশে ভুট্টার জমির কাছে ঘাস লাগাইছি। তো গরু পালন করার আগে ঘাস অতি মূল্যবান একটা জিনিস। গরু যদি আপনারা পালন করেন তাহলে অবশ্যই ঘাস চাষ করতে হবে। ঘাস চাষ করলে যদি গাভী থাকে অধিক পরিমাণে দুধের ফলন হবে। এমনকি যদি আপনারা ষাঁড় গরু পালন করেন তাহলেও ঘাস মূল্যবান একটা জিনিস। তার কারণ যে গরু পালন করতে হলে অবশ্যই আপনার ঘাস চাষ করতে হবে। ঘাস খাওয়ালে গরুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়, এমনকি গরুর গ্রো ঠিক থাকে। এই ঘাসগুলো তেমন বড় হয়নি। তারপরেও ধীরে, ধীরে কেটে খাওয়াচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ভুট্টার জমি। তো আলহামদুলিল্লাহ ভুট্টা অনেকটাই ভালো হইছে। ভুট্টা চাষ পদ্ধতি সম্পর্কেও আমার লাইভ করা আছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে এখন চলে আসছি। আমি এখন ঘাস কাটবো। দেখতে পাচ্ছেন আমাদের আ এটা হচ্ছে এলাকা। তো অবশ্যই সব পশু-পাখি পালন পদ্ধতি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের পাশে থাকুন। দেখতে পাচ্ছেন ঘাস কেটে ফেলছি আলহামদুলিল্লাহ। ঘাস কাটা দেখানো পসিবল হচ্ছে না। তার কারণ যে ক্যামেরা ধরার কোনো মানুষ আমার নাই। আমি নিজেই ভিডিও ধারণ করি। তো ঘাস কাটা শেষ আল্লাহর রহমতে। নিচের এগুলো ইরি ধান লাগানো হইছে। দেখতে পাচ্ছেন ঘাসটা এখন বোঝা বাঁধলাম, মানে বেঁধে ফেললাম। তো এটা এখন মাথায় নিয়ে আমি গরুকে দেবো ইনশাআল্লাহ। গরু অনেকক্ষণ যাবৎ আ হামলাইতেছে। এই যে মাথায় তুলে ফেলছি অলরেডি। এখন বাড়ির উদ্দেশ্যে, এটা আমার বাড়ি। এখানে চলে আসছি। এখানে আমার হাঁস আছে। দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলোকে খাবার দেওয়া হইছে। তারা আ এখানে বিশ্রাম করতেছে। তো ইতিমধ্যে আমার বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার খামার। এখানে কবুতর পালন করা হয়। ওটা কবুতরের খোপ। এখন ইনশাআল্লাহ ঘাসগুলো গরুকে দিব। চলে আসছি গরুর খামারে। গরু অনেকটাই খুশি। তো গরু পালন পদ্ধতি সম্পর্কে জানতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। এমনকি তাদের ঘাস খাওয়াইতে হবে। ঘাস যদি আপনারা না খাওয়ান তাহলে কিন্তু গরুতে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম। তো অবশ্যই আপনারা ঘাস চাষ করুন। আ এমনকি গরু পালন করুন। অধিক আ গরু পালন অধিক লাভজনক একটা বিজনেস। আপনারা চাইলে করতে পারবেন। সকল ধরনের পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ। আমাদের ভিডিও দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন।